মেয়েটি তার স্বামীর এ কথা শুনে তার চোখে জল ভরে উঠল। তখন এত করুণ সুরে মেয়েটি কাঁদতে লাগলো যে শেষ পর্যন্ত যুবকটি তার দুর্বল হাত দিয়ে মেয়েটির একটি হাত তুলে ধরে বলল, আমার প্রিয় জীবন সঙ্গিনী, এভাবে দুঃখ করো না। আমাকে যদি বাঁচাতেই চাও তবে এখনো তোমার করণীয় কিছু আছে। তখন মেয়েটি তার স্বামীকে জিজ্ঞেস করল, আমার কি করণীয় আছে এখনো স্বামী? তখন ব্যাঙটি পশ্চিম দিকে আঙুল দেখিয়ে বলল, একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছা ও অনুমোদন থাকলেই তা করা যেতে পারে। এখনো সময় আছে, তুমি এখনই আমার ঘোড়াটায় আরোহণ করো, কেননা এটা অত্যন্ত দ্রুতগামী। সেই তোমাকে পশ্চিমে নিয়ে যাবে। সেখানে লাল মেঘের মাঝে একটি স্বর্গীয় হল অবস্থিত। সেখানে গিয়ে সৃষ্টিকর্তার নিকট কাতর প্রার্থনা জানাও, আর জনসাধারণের সুখের নামে তার কাছে 3টি বিষয়ে আবেদন পেশ করো। দিনের আগমনের পূর্বেই তার প্রতিশ্রুতির জন্য প্রার্থনা জানাও। আর একটা কথা স্মরণে রেখো, প্রথমটা হলো মানুষকে যেন ধনী এবং দরিদ্র এই 2 শ্রেণীতে ভাগ করা না হয়। আর দ্বিতীয়টি হলো সাধারণ মানুষ যেন রাজার দ্বারা অত্যাচারিত না হয়। এবং তৃতীয়টি হলো এমন যেন কিছু হয় যার ফলে আমরা বেইজিং যেতে পারি ও আমাদের গরু ভেড়ার বাজার পাই, এবং ইনভাইদের নিকট থেকে যেন আমাদের মুখ্য সামগ্রী ক্রয় করতে পারি। তবে সৃষ্টিকর্তা যদি প্রতিশ্রুতি দেন তবে উষ্ণ আরামদায়ক জীবন হবে আমাদের, এবং ব্যাঙের খোলস ছাড়াই রাতেও আমি বেঁচে থাকতে সক্ষম হব। তাহলে আমাকে আর মরতে হবে না।